মেহেদী হাসান ডাক্তার, ওনার মাধ্যমে যোগাযোগ করলে ফ্রি লাশ আনা যাবে, 1 টাকাও খরচ হবে না। আমাদের কাছ থেকে 1 টাকাও নেয়নি। মনিরামপুরের 6.5 লক্ষ লোকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস নামে একটি অ্যাম্বুলেন্স সার্ভিস সেবা চালু হলো। আমি এই মুহূর্তে সেই অ্যাম্বুলেন্সের সামনেই দাঁড়িয়ে আছি। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস নামে যে অ্যাম্বুলেন্স সার্ভিসটি চালু হয়েছে, সেই অ্যাম্বুলেন্সের সেবা সম্পর্কে এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন এই অ্যাম্বুলেন্স সেবাটি যশোরের কৃতি সন্তান, মনিরামপুরের কৃতি সন্তান, আমাদের এই জনপদের কৃতি সন্তান ডাক্তার মেহেদী হাসান, জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার। তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল মনিরামপুরবাসীর জন্য একটি অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা। এই জনপদের মানুষের জন্য একটি অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা, তার ধারাবাহিকতায় কিন্তু এই অ্যাম্বুলেন্স সেবাটি তিনি চালু করেছেন। নামমাত্র মূল্যে এই অ্যাম্বুলেন্স সেবাটি দেওয়া হয়েছে। মনিরামপুর টু মনিরামপুর 300 টাকা, মনিরামপুর টু যশোর 600 টাকা, মনিরামপুর টু খুলনা 2000 টাকা, মনিরামপুর টু ঢাকা 7000 টাকা। এবং যদি কোনো ব্যক্তি মারা যায়, লাশ বহন করার জন্য কোনো খরচ তাকে দিতে হবে না। যদি এই সেবাটি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের এই ফোন নাম্বারটি আপনারা রাখবেন 0176715276 এবং আরও একটি বাংলা লিঙ্ক নাম্বার আছে 019200900356। এই নাম্বার দুটি আপনারা শেয়ার করে রাখবেন। আপনারা এই ভিডিওটিও শেয়ার করে রাখতে পারেন। আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আমাদের অ্যাম্বুলেন্স সেবার সেই ফ্রি সার্ভিসের যে সার্ভিসটি দিয়েই কিন্তু চালু হলো। আমাদের অ্যাম্বুলেন্স সেবাটি গতকালকেই উদ্বোধন করা হয়েছে এবং আজকেই আপনারা দেখতে পাচ্ছেন এই সার্ভিসের মাধ্যমে কিন্তু ঢাকা থেকে একটি লাশ আমাদের মনিরামপুরের হরিয়াননগর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড মুক্তারপুর গ্রামের আব্দুল খালেকের লাশটি কিন্তু নিয়ে আসা হয়েছে। আব্দুল খালেক মূলত স্ট্রোকে মারা গিয়েছিলেন। সুদূর প্রবাসে মালয়েশিয়াতেই তিনি মারা গেছেন। মালয়েশিয়া থেকে 8 থেকে 10 দিন আগেই কিন্তু মারা গেছেন। আমরা এই সংবাদ বিভিন্ন পত্রপত্রিকা এবং ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। আর তার আত্মীয় স্বজন কিন্তু আমাদের সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেই কিন্তু এই সেবাটি গ্রহণ করেছেন। কিভাবে তারা এই সেবাটি পেলেন আমরা এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, তাদের কথা বলার চেষ্টা করব তার আত্মীয় স্বজনের সঙ্গে। ততক্ষণ আমাদের সাথে থাকুন। এই দিনে মারা গেছে, কিভাবে মারা গেছে, কোথায় মারা গেছে, আর কিভাবে অ্যাম্বুলেন্সের সাথে যোগাযোগ হলো, আমাদের একটু বিস্তারিত ভাবে খুলে বলেন। মারা গিয়েছেন মালয়েশিয়ায়, স্ট্রোক করে মারা গিয়েছেন। উনি আমার কুটুম হয়। মারা যাওয়ার পরে আমরা যোগাযোগ করি যে লাশ রাখি। পরবর্তীতে আমার পরিচিত একজনের সাথে যোগাযোগ করলাম, বলে যে লাশ আনার জন্য অ্যাম্বুলেন্স আছে। একুকালি এমপি হয়েছিল, একুকালি ওনার ভাই মেহেদী হাসান ডাক্তার, ওনার মাধ্যমে যোগাযোগ করলে ফ্রি লাশ আনা যাবে, 1 টাকাও খরচ হবে না। আমাদের কাছ থেকে 1 টাকাও নেয়নি। আপনারা আসলে এই বিষয়টা কেমন দেখছেন? আপনাদের বিষয়টা খুবই জনকল্যাণমূলক কাজ এবং সবাই এইটা খুশি হবে শুনে মনিরামপুরবাসী কিন্তু গর্ব, এটা আমি মনে করি। মনিরামপুর ইতিহাসে এরকম কখনো, মনিরামপুর ইতিহাসে আমি এই প্রথম, এই সর্বপ্রথম আমি এটাই দেখলাম। এর আগে কখনো মনিরামপুর অন্য কোথাও আমি এটা আজ পর্যন্ত শুনিনি। না, এটা আগে জানা ছিল না, তবে হঠাৎ করে আমরা জানছি। জানার পরে আমরা এই কাজে আমরা বন্ধু বান্ধবদের অনেক সহযোগিতা পাইছি, আমাদের সাথে পরিচিত এবং গোপালী ভাইয়ের সাথে যাদের পরিচিত তারাই আমাদের সন্ধান দিয়েছে। আমরা পরিচিত হওয়ার পরে দেখি যে আমাদের এই লাশ বহনের জন্য আমাদের অনেক একটা উপকারী কাজ আমরা পেয়েছি। আর এরপরে আমাদের আরো একটা লাশ আসছে সোমবার, এটা আগামীকাল সোমবার আশা করব। ওঠাও আমরা এমন ধরনের ব্যবস্থা পাওয়ার জন্য ইনশাল্লাহ। তবে এর পরবর্তীতে আমরা যেন এরকম সহযোগিতা ওই লোকের যে অ্যাম্বুলেন্সটা দিয়েছে ওই ভাই যেন এমন ধরনের কাজের জন্য আরো সুন্দর সুন্দর কাজ, ভালো কাজের জন্য আল্লাহ পাক যেন তৌফিক দেয় ইনশাল্লাহ। এরকম একটা উদ্যোগ নিয়েছে আমাদের মনিরামপুর থানায়, এটা আমাদের গর্বের বিষয়। ইনশাল্লাহ সে যেন সারা বাংলাদেশে সংসদে উত্থাপন করে যে প্রত্যেক থানায় থানায় এরকম একটা সার্ভিস যেন সারা বাংলাদেশে সে দিতে পারে। অন্যান্য এমপি মন্ত্রীদের মানে সংসদে এই কথাটা উত্থাপন করে তিনি, যে এরকম বিদেশে আমাদের তো অনেক ভাই মারা যায়, অনেক গুলো মারা যায়, সেই লাশগুলো বলার জন্য এরকম অ্যাম্বুলেন্স ফ্রি হলে যে থানায় যেন সার্ভিস দেয়। এমপি সাহেবের ছোট ভাই মেহেদী সাহেবের জন্য দোয়া করি, সে যেন এরকম উদ্যোগ আরো সারা বাংলাদেশের জন্য ছড়াই দিতে পারে। আরো ইনশাল্লাহ আরো বেশি বেশি দোয়া করি, সেভাবে ওর মধ্যে 1খান গাড়ি না, আরো 5খান গাড়ি আগায় দিতে পারে।
বাংলাদেশের ইতিহাসে এরকম সার্ভিস এই প্রথম আমাদের মনিরামপুর থানায় আমাদের ইউনিয়নে 8 নম্বর হরিয়ানগরে এই মরা লাশ ফ্রি সার্ভিসে এসলো প্রথম। এটা তার জন্যই দোয়া করি যে ইনশাল্লাহ সে ভালো থাকে আর